শাহিদ আফ্রিদিকে লাস্ট ওভারে যদি স্পিন দেওয়া হয় তাহলে এটা হতোই। ভারত যখনই কাল 3টে স্পিনার খেলায় তখনই আমি এই সিচুয়েশনটা নিয়ে একটু চিন্তিত ছিলাম যে আফ্রিদি 7 নম্বরে যখন ব্যাট করতে আসবে তখন কিন্তু তাকে বেসিক্যালি স্পিন খেলতে হবে, যেটা আফ্রিদির স্ট্রেংথ, আর সেই জিনিসটাই হয়েছে। ভারত যদিও কম রান করে 245, কিন্তু তারা ভালো লড়াই করেছে 245 রানে। আলটিমেটলি পাকিস্তান জিতেছে, কারণ পাকিস্তান ভারতের থেকে বেটার বোলিং করেছে আর প্রেসারে বেটার ব্যাটিং করেছে। ভারতকে কালকে খেলার আগে ম্যাচটাকে আর একটু বেশি করে ভালো অ্যানালাইজ করা উচিত ছিল। আর আমি যিনি ফোন করেছেন ওনার সাথে একমত যে ভারতের 3টে স্পিনার খেলানো উচিত হয়নি, কারণ ভারতকে আফ্রিদি ফ্যাক্টরটা আগে থেকে ভিজুয়ালাইজ করার দরকার ছিল। কারণ আফ্রিদি 7 নম্বরে আসবে, এমন সিচুয়েশনে আসবে যখন 6-4 মারার দরকার, সেখানে বিরাট কোহলিকে আগে থেকে ভিজুয়ালাইজ করা দরকার ছিল যে আফ্রিদি এলে আমার অস্ত্র কি, স্পিন না পেস। সেই ভেবে হয়তো একটা জোরে বোলার খেলানো উচিত ছিল। ভারতকে 3টে জোরে বোলার খেলাতেই হবে। শুধু রান করা প্লেয়ার নিয়ে তুমি ভালো টিম হবে না, তোমাকে ম্যাচ উইনার প্লেয়ার নিয়ে খেলতে হবে। যদি ওয়ার্ল্ড কাপ জিততে চাও বা দুনিয়ার প্রথম 3টে টিমের মধ্যে, 3টে ওয়ানডে টিমের মধ্যে তুমি যদি হতে চাও, তোমাকে ম্যাচ উইনার ব্যাটসম্যান নিতে হবে। ভারত যখন ওয়ানডে ক্রিকেটের শীর্ষে ছিল তখন সেই টিমে ম্যাচ উইনার ছিল সচিন তেন্ডুলকর, বীরেন্দর সেহবাগ, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, যারা শুধু রান করতো না, তারা যখন সেট হতো রান করতো, ভারতকে জেতাতো। এই কালকে পাকিস্তানের সঙ্গে খেলা বা শ্রীলঙ্কার সঙ্গে খেলা, কেউ হয়তো 40 করছে, কেউ হয়তো 50 করছে। রোহিত শর্মা আউটস্ট্যান্ডিং খেলেছে কাল 56 রানের জন্য, কিন্তু আউটস্ট্যান্ডিং খেলা আর রান করা আর ম্যাচ উইনারের মধ্যে অনেক তফাৎ। আমি মনে করি চেতেশ্বর পূজারাকে এই টিমে খেলাতেই হবে। 3 নম্বরে হোক, তাকে রোহিত শর্মার জায়গায় ওপেন করানো যেতে পারে, করিয়ে রোহিত শর্মাকে 4 নম্বরে খেলানো যেতে পারে, কারণ রোহিত শর্মা অ্যাট দ্য টপ ইজ টু ইনকনসিস্টেন্ট। তাই যদি পূজারা বা শেখর ধাওয়ান ওপেন করে, 3 নম্বরে বিরাট কোহলি, 4 নম্বরে রোহিত শর্মা, 5 নম্বরে মহেন্দ্র সিং ধোনি, 6 নম্বরে আরেকটা ব্যাটসম্যান, আর 7 নম্বরে রবীন্দ্র জাডেজা। বা আমরা আমাদের আজিঙ্কে রাহানে আছে, তাকে তুমি খেলাতে পারো। তাকে কিছুভাবে তার বলের পেস বাড়াতে হবে, যাতে ব্যাটসম্যানদের সে ব্যাকফুটে খেলাতে পারে। কারণ যদি একটা ব্যাটসম্যান জানে যে সারাক্ষণ সামনেই করবে, ও যদি ছোট বল করে আমার কাছে অনেক সময় পেছনে যাওয়ার জন্য, তাহলে ব্যাটসম্যান সামনেই থাকবে আর মারার জন্য রেডি থাকবে, যেটা সবসময় মোহাম্মদ সামির ক্ষেত্রে হয় না। বা আমরা যখন বড় বড় বোলার দেখেছি ইন্টারন্যাশনাল ক্রিকেটে যারা ডেতে বল করে, ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম বা গ্লেন মাগরা বা ব্রেট লি, এমনকি ইংল্যান্ডের অ্যান্ডারসন, ফ্লিনটফ, তাদের কিন্তু একটা ওয়েপেন ছিল যে ব্যাটসম্যানের মাথায় তারা সবসময় দিয়ে রাখতো যে তুমি বেশি সামনে এলে আমি কিন্তু তোমাকে পেছনেও ঠেলবো, যেটা ভুবনেশ্বর কুমারের ক্ষেত্রে হয়তো সবসময় হয়ে ওঠে না। তাই কোনোভাবে তাকে বলের পেস বাড়াতে হবে, নালে হি ইজ আ গ্রেট ট্রায়ার, কিন্তু আমি মনে করি না এই টিমে তার ওয়ানডে টিমে তার জায়গা আছে।